আসুন আজকে কথা বলি সময় ব্যবস্থাপনা নিয়ে। আচ্ছা, প্রায় কি এমন মনে হয় যে সারাদিন প্রচুর দৌড়ঝাঁপ গেল, কিন্তু দিনের শেষে এসে মনে হচ্ছে আরে কিছুই তো এগোলো না। আমরা সবাই কিন্তু কম বেশি এই গোলকধাঁধার মধ্যেই আটকে যাই। চলুন আজ এই গোলকধাঁধা থেকে বেরোনোর একটা পথ খোঁজা যাক। একদম পরিচিত একটা অনুভূতি, তাই না? যখন টু ডু লিস্টটা শুধু লম্বাই হতে থাকে, কিন্তু যে কাজগুলো আসলেই জরুরি সেগুলো যেন দিন শেষে করাই হয় না। কেমন যেন মনে হয় সময়টা আমাদের হাতের মুঠো থেকে বালির মতো বেরিয়ে যাচ্ছে, কোনো নিয়ন্ত্রণই নেই। আর মজার ব্যাপার হলো, এই অনুভূতিটা কিন্তু শুধু আমাদের একার নয়। একটা বড়সড় গবেষণায় দেখা গেছে, আমরা যা যা করতে চাই বলে প্ল্যান করি আর দিন শেষে যা যা আসলে করি, দুটোর মধ্যে একটা বিশাল ফারাক থেকে যায়। এই যে একটা গ্যাপ, মানে পরিকল্পনা আর বাস্তবের মধ্যেকার ব্যবধান, এইটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। তো আজ আমরা কি দেখব? প্রথমে আমরা এই সমস্যার একেবারে গভীরে যাব। তারপর দুটো দারুণ শক্তিশালী দর্শন নিয়ে কথা বলবো। আর সবশেষে আমরা দেখব কিভাবে এই দুটো দর্শনকে মিলিয়ে আমাদের নিজেদের জন্য একটা পারফেক্ট সিস্টেম তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, সময়ের প্যারাডক্স। মানে ওই যে অদ্ভুত ব্যাপারটা, আমরা কিন্তু ঠিকই জানি কোনটা জরুরি, কোন কাজটা আগে করা উচিত, কিন্তু দিন শেষে হিসাব মেলাতে গিয়ে দেখি সময়টা চলে গেছে রাজ্যের সব অপ্রয়োজনীয় কাজে। কেন হয় এমন? চলুন এর পেছনে কারণটা একটু খুঁজে বের করি। এই যে প্ল্যান আর রিয়ালিটির মধ্যে ফারাক, এটাই কিন্তু আমাদের স্ট্রেস বাড়ায়, আমাদের পিছিয়ে দেয়। কিন্তু ভালো খবরটা হলো, এই যে বিশৃঙ্খলা, এটাকে নিয়ন্ত্রণে আনার কিন্তু পরীক্ষিত উপায় আছে। আর ঠিক সেগুলো নিয়েই আমরা আজ কথা বলতে এসেছি। আচ্ছা, তাহলে এই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনার প্রথম উপায়টা কি? সেটা হলো একজন স্থপতি বা আর্কিটেক্টের মতো করে ভাবা। এই ফিলসফিটা বলে যে যে কোনো কিছু করার আগে একটা মজবুত কাঠামো আর একটা পরিষ্কার প্ল্যান থাকাটা সবচেয়ে জরুরি। ব্যাপারটা একটু ভাবুন তো, একজন আর্কিটেক্ট কি কখনো ব্লুপ্রিন্ট ছাড়া একটা বিল্ডিং বানাতে শুরু করেন? করেন না। ঠিক সেভাবে এই অ্যাপ্রোচটা হলো দিনটা শুরু করার আগেই পুরো দিনের জন্য একটা পরিষ্কার নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলা, যেখানে প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকবে। আর এই ব্লুপ্রিন্ট বানানোর জন্য স্থপতির হাতে একটা দুর্দান্ত টুল আছে, যার নাম আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। এটা আমাদের একটা খুব জরুরি জিনিস শেখায়, সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। দেখুন, এখানে 4টে বক্স আছে। প্রথম বক্সটা হলো সেই সব কাজের জন্য যা আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট দুটোই, এগুলো এখনই করতে হবে। দ্বিতীয় বক্সে আছে সেই কাজগুলো যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু এখনই করার দরকার নেই, এগুলোর জন্য শিডিউল করতে হবে। তৃতীয় বক্সে আছে আর্জেন্ট কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, এই কাজগুলো যদি সম্ভব হয় অন্য কাউকে দিয়ে করানো যেতে পারে। আর চতুর্থ বক্স, যেগুলো আর্জেন্টও নয় ইম্পর্টেন্টও নয়, এগুলো লিস্ট থেকে সোজাসুজি বাদ। ব্যাস, এই সহজ ভাগটা করে ফেলতে পারলেই কিন্তু ফোকাসটা একদম পরিষ্কার হয়ে যায়। তো প্রায়োরিটি তো ঠিক হলো, কিন্তু এই ব্লুপ্রিন্টটাকে বাস্তবে রূপ দেবেন কিভাবে? তার জন্য স্থাপত্যের সবচেয়ে কাজের হাতিয়ারটার নাম হলো টাইম ব্লকিং। এটা আর কিছুই না, আপনার ক্যালেন্ডারে দিনের প্রত্যেকটা ঘন্টার জন্য নির্দিষ্ট কাজ ব্লক করে রাখা। মানে কোন সময় মিটিং, কোন সময় কাজ, এমনকি কোন সময়টায় বিশ্রাম নেবেন, সবকিছু আগে থেকেই ঠিক করা। আচ্ছা, তাহলে এরকম একটা রুটিন বানাবেন কিভাবে? খুব সহজ। ১. প্রথমে আপনার ক্যালেন্ডারে সেই কাজগুলো বসিয়ে দিন যেগুলোর সময় একদম ফিক্সড, যেমন ক্লাস বা মিটিং। ২. এরপর আপনার সবচেয়ে জরুরি কাজগুলোর জন্য নির্দিষ্ট সময় ব্লক করুন। আর ৩. এটা কিন্তু খুব জরুরি, ক্লান্তি এড়ানোর জন্য নিজের ব্যক্তিগত সময় আর ব্রেকের জন্য সময় ব্লক করতে ভুলবেন না। আসল কথা হলো ব্যালেন্স, এটাই এখানে মূল চাবিকাঠি। কিন্তু একটা প্রশ্ন, যদি এত বড়সড় পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট তৈরি করাটা কঠিন মনে হয়, বা হয়তো আপনার কাজের ধরনটাই এমন যে এত ধরাবাঁধা নিয়মে চলা সম্ভব না, এখানেই আমাদের দ্বিতীয় দর্শনটা কাজে আসে। সেটা হলো একজন মালি বা গার্ডেনারের মতো করে ভাবা। এই অ্যাপ্রোচটা বড় পরিকল্পনার চেয়ে ছোট ছোট আর ধারাবাহিক অভ্যাসের উপর অনেক বেশি জোর দেয়। ভাবুন তো, একজন মালি কি করেন? তিনি কি একটা গাছকে জোর করে টেনে লম্বা করেন? না, তিনি শুধু সঠিক পরিবেশ তৈরি করে দেন, সঠিক সময় জল, সার দেন, আর তারপর গাছটা নিজের নিয়মেই বড় হয়।
এই সিস্টেমটাও ঠিক সেরকম। এখানে বড়সড় প্ল্যানের বদলে ছোট ছোট অভ্যাস তৈরি করা হয়, একটা সিস্টেম বানানো হয় যা সময়ের সাথে সাথে আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। আর এই দর্শনের মূলে আছে একটা ছোট্ট সংখ্যা, 1%। অ্যাটমিক হ্যাবিটস বইটার মূল কথাই এটা। প্রতিদিন যদি শুধু 1% করে উন্নতি করা যায়, তাহলে হয়তো একদিনে কিছু বোঝা যাবে না, কিন্তু বছর শেষে গিয়ে দেখবেন এই ছোট ছোট উন্নতিগুলো একসাথে হয়ে একটা বিশাল পরিবর্তন এনে দিয়েছে। এটা অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো, সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। তো এই ছোট অভ্যাসগুলো তৈরি করার জন্য জেমস ক্লেয়ার 4টে দারুণ সহজ নিয়ম বলেছেন। প্রথম নিয়মটা হলো অভ্যাসটাকে একদম স্পষ্ট করে তোলা বা মেক ইট অবভিয়াস। মানে ভালো অভ্যাসের জন্য পরিবেশটাকে এমনভাবে সাজান যাতে কাজটা করার কথা মনে পড়ে যায়। যেমন ধরুন, সকালে ব্যায়াম করতে চান, তাহলে আগের রাতেই ওয়ার্কআউটের পোশাকটা চোখের সামনে গুছিয়ে রাখুন। এরপর আসছে দ্বিতীয় নিয়ম, অভ্যাসটাকে আকর্ষণীয় করা বা মেক ইট অ্যাট্রাক্টিভ। এর একটা মজার উপায় হল টেম্পটেশন বান্ডেলিং। মানে যে কাজটা করতে হবে সেটার সাথে এমন একটা কিছু জুড়ে দিন যা করতে আপনার ভালো লাগে। যেমন ঠিক করলেন আপনার প্রিয় পডকাস্টটা শুধু ব্যায়াম করার সময় শুনবেন। দেখবেন ব্যায়াম করাটা তখন আর অতটা কঠিন মনে হবে না। 3 নম্বর নিয়মটা হল কাজটাকে যতটা সম্ভব সহজ করে তোলা বা মেক ইট ইজি। এখানে 2 মিনিট রুল বা 2 মিনিটের নিয়মটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। নিয়মটা হলো যে কোনো নতুন অভ্যাস শুরু করুন মাত্র 2 মিনিটে। যেমন বই পড়ার অভ্যাস করতে চান, টার্গেট নিন প্রতিদিন শুধু 2 মিনিট পড়বেন। আসল উদ্দেশ্য হলো কাজটা শুরু করার যে জড়তা সেটা কাটানো। আর সবশেষ 4 নম্বর নিয়ম, অভ্যাসটাকে সন্তোষজনক করা বা মেক ইট স্যাটিসফাইং। দেখুন, আমাদের ব্রেন কিন্তু খুব সহজভাবে কাজ করে। যে কাজে আনন্দ পায় বা পুরস্কৃত বোধ করে সেই কাজটা বারবার করতে চায়। তাই কোনো একটা ভালো অভ্যাস পালন করার পর নিজেকেই একটা ছোটখাটো ট্রিট দিন। এতে ওই অভ্যাসটা চালিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর এই চতুর্থ নিয়মটাকে কাজে লাগানোর একটা দারুণ উপায় হলো একটা হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করা। যখন আপনি নিজের চোখে দেখতে পান যে পরপর কতদিন কাজটা করেছেন, তখন অদ্ভুত একটা সন্তুষ্টি কাজ করে। ক্যালেন্ডারে একটা সফলতার চেন তৈরি হতে থাকে, আর তখন মনে হয় ধুর, এই চেনটা ভাঙা যাবে না। এই জেদটাই আমাদের এগিয়ে নিয়ে যায়। তাহলে এখন প্রশ্নটা হলো, আমাদের কোনটা হওয়া উচিত, স্থপতি নাকি মালি? উত্তরটা খুব সহজ, আমাদের দুটোই হতে হবে। আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এই দুটো দর্শনকে একসাথে মেলানোর মধ্যে। চলুন দেখি কিভাবে এই হাইব্রিড মডেলটা তৈরি করা যায়। দেখুন ব্যাপারটা কিভাবে কাজ করে। হয়তো আপনি স্থপতির মতো করে কোনো একটা বড় প্রজেক্টের জন্য 90 মিনিটের একটা ডিপ ওয়ার্ক ব্লক ঠিক করলেন, দারুণ। কিন্তু কাজটা শুরু করতে আলসেমি লাগছে, তখন মালির মতো করে 2 মিনিটের নিয়ম ব্যবহার করুন। শুধু ডকুমেন্টটা খুলুন আর একটা লাইন লিখুন। কিংবা ধরুন, স্থপতির প্ল্যান হলো প্রতি সোমবার মার্কেটিংয়ের কাজ করা, আর মালির সিস্টেম হলো প্রতিদিন সকালে কফি খাওয়ার পরে 15 মিনিট সোশ্যাল মিডিয়া প্ল্যানিং করা। দেখলেন তো, বড় পরিকল্পনা আর ছোট পদক্ষেপ এই দুটোকে মিলিয়ে দিলেই কিন্তু সেরা ফলটা পাওয়া যায়। বেশ, তাহলে এত সব আলোচনার পর আমাদের চূড়ান্ত শিক্ষাটা কি? কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি করে মনে রাখতে হবে? আসল লক্ষ্যটা কিন্তু একটা নিখুঁত পাথরে খোদাই করা রুটিন তৈরি করা নয়, বরং ব্যাপারটা হলো নিজের জন্য একটা ব্যক্তিগত সিস্টেম তৈরি করা। সব সময় ছোট থেকে শুরু করুন আর গতি বাড়ান। শুধু লক্ষ্য ঠিক না করে একটা সিস্টেম তৈরির দিকে মনোযোগ দিন। আর হ্যাঁ, ফ্লেক্সিবল হন, কারণ জীবন কখন কোন দিকে মোড় নেবে তা কেউ বলতে পারে না। তাই নিয়মিত নিজের সিস্টেমটাকে দেখুন আর প্রয়োজন মতো বদলে নিন। এটা একটা ধারাবাহিক অনুশীলন, কোনো পারফেক্ট পরিকল্পনা নয়। জেমস ক্লিয়ারের এই কথাটা আমার দারুণ লাগে। আপনি আপনার লক্ষ্যের স্তরে পৌঁছান না, আপনি আপনার সিস্টেমের স্তরে নেমে আসেন। কথাটা খুব সত্যি। আমাদের লক্ষ্য যতই বড় হোক না কেন, দিন শেষে আমাদের সিস্টেমটাই ঠিক করে দেয় আমরা কতটা এগোতে পারবো। একটা ভালো সিস্টেমই কিন্তু আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা তৈরি করে দেয়। তো আমাদের আজকের বিশ্লেষণ এখানে শেষ করছি, কিন্তু যাওয়ার আগে শুধু এই একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই যে একটা নিয়ন্ত্রিত আর ফলপ্রসূ জীবনের দিকে যাত্রা, সেই যাত্রাপথে আজ কোনো একটা ছোট, মাত্র
1% উন্নতি করা যেতে পারে ভাবুন তো। কারণ ওই একটা ছোট পদক্ষেপই কিন্তু হতে পারে আপনার জীবনের একটা বিশাল পরিবর্তনের শুরু।